দিবি না, রাখ রাখ। হে ভগবান, তোর বাড়ির এই হাল দেখবো আমি স্বপ্নেও ভাবিনি। তুমি স্বপ্নে ভালো লোকে ভালো বাড়ি দেখেছো মাম্মা? আমাকে তো বলনি। এই সব বিষয় থেকে কথা বলতে হবে না, একদম চুপ। বলছি কি আপনারা আমাকে বাড়ি ছেড়ে দিলেন, আর অনেক রাত হয়ে গেছে, অটোটা ওয়েট করছে, আপনারা এবার আসুন। হ্যাঁ আসুন মানেটা কি? এই অস্বাস্থ্যকর পরিবেশে মানুষ একা থাকতে পারে? তাই তো, আমার তো নিজেরই তো কাটা কেমন। কি বিড়বিড় করছেন? মাথাটা কি খারাপ হয়ে গেছে? আচ্ছা বলুন তো, ওই ঝাঁটা ফুল ঝাড়ু কোথায়? হ্যাঁ এসব দিয়ে কি হবে? কি আবার হবে? আমি ঘরটাকে পরিষ্কার করব, বলুন কোথায় আছে? আমি তো বলেই দিতাম। কি নিজের বাড়িতে ঝাঁটা লেটা কোথায়, আপনি সেটাও জানেন না? কে বলেছে? জানি না, জানি তো। এইদিকে আসুন, আসুন আসুন আসুন। আস্তে, সাবধান। ফলো মি। ও এখানে না, সরি, ওইদিকে ওইদিকে। শুন দেখি, ওই তো ওখানে। না না, আমাকে থ্যাংক ইউ বলবেন না, আমার জন্যই তো আপনার পায়ের এই অবস্থা হলো। আমাকে আর থ্যাংক ইউ বলে ছোট করবেন না। আচ্ছা বলছি, অটোটা তো বাইরে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, এবার আমরা আসি কেমন? ও আচ্ছা বলছি, আপনি এখন খাবেন কি? আমার খিদে নেই। আরে না না, না খেলে তো ওষুধ দেওয়া যাবে না। আপনার পায়ের ব্যথাটা কি করে কমবে? রান্নাঘরটা কোন দিকে? রান্নাঘর? রান্নাঘরটাও চেনেন না? কে বলেছে আমি চিনি না? মানে সত্যি মধুবনী, এইটুকু একটা বাড়ি, তাতে আবার রান্নাঘর কথা, সেটা আপনাকে বলে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, বুঝেছি বুঝেছি। আমি চুন হলুদ দিয়ে যাচ্ছি, ওই ব্যথার জায়গায় লাগান। আর দেখি খাবার কি করা যায়। আর যে কত ঠক মারতে হবে ভগবানই জানে। এই লোকটা একা একা এইভাবে থাকে, ভগবান। কাছে এসেছি, কে প্রথম কাছে এসেছি, কে প্রথম কাছে। হে বাবা, আমি তো ভুলেই গেছিলাম, আমি সারা রাত ভিক্তে বাবুর বাড়িতে ঘুমিয়ে গেছি। কি হলো মাম্মা, চিৎকার করলে কেন? কিছু হয়নি মিহি, আমার মনে হয় তোমার মাম্মা আমাকে ভূত ভেবেছে। আরে না না, আসলে হঠাৎ করে দেখেছি তো। যাকে, আপনি সারা রাত ঘুমোননি? জানো ভালো লোক, আমি প্রথম অন্য ঘরের বাড়িতে ঘুমালাম, আমার খুব মজা লেগেছে। মাঝে মাঝে এখানে এসে ঘুমিয়ে যাব। হ্যাঁ অলওয়েজ ওয়েলকাম। মানে তুমি একাই আসবে তো? না না, আমাদের সাথে মাম্মা এসে ঘুমাবে। ওকে ওকে মানেটা কি? কিছু না। আচ্ছা বলছিলাম, হ্যাঁ আপনার দেরি হয়ে যাচ্ছে না? না তো। হ্যাঁ হ্যাঁ, তারা তো আছে, আমাকে অফিস যেতে হবে। এমনি চল। দাঁড়াও, আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। ভালো লোক, তোমার বাড়িতে আবার কবে আসবো? এই মিহি, চুপ কর। তুমি একদম চিন্তা করো না মিহি, খুব তাড়াতাড়ি তোমাকে আর তোমার মাম্মাকে আমি পার্মানেন্টলি আমার কাছে নিয়ে আসবো। মাম্মা, আমি একদম কথা ভাবছিলাম, আমাদের আর বাড়ি যাওয়ার কি দরকার বলো তো? মানে কি বলছিস তুই? আরে বাবা, আমি বলছি আজ এখান থেকে সবাই মিলে অফিসে যেতে পারি। পারফেক্ট। না, ভালো লোকের পায়ের এই অবস্থা, ভালো লোক কিছুতেই অফিস যাবে না আজ। না, আমার পা কিন্তু আগের থেকে অনেকটা বেটার আছে, মানে আমি আই ক্যান গো। সারে তো নি, আজ আপনি রেস্ট নিন, আর একদিন লিভ নিলে কিচ্ছু হবে না। না না, তুমি চলো না ভালো লোক, চলো। আমি তো যেতেই চাই, কিন্তু আমি যেতে গেলেই তোমার মাম্মা আমাকে যা বকবে না। মাম্মা কিন্তু সব শুনেছে, তুমি ভালো লোককে একদম কনভিন্স করার চেষ্টা করবে না। স্যার লাগলেও না। না,
ভালো লোক আজকে পুরো ছুটিতে থাকবে। আমারও কিন্তু স্যাড স্যাড লাগবে মিহি। মাম্মা তো বোঝেই না। মাম্মাটা বোঝেই না, আর মাম্মাকে বোঝাতেও আসবে। কোম্পানির হোর্ডিং এ থাকো, মানে আপনার পারমিশন নেওয়া হয়নি তো? এতে আমার পারমিশন নেই ঋগদেব বাবু। আমাকে একটু ছবিটা দেখাও না ভালো লোক, আমি তো পা উঁচু করে দেখতে পাচ্ছি না। বাঁচা গেছে ঋগদেব বাবু, এই ছবিটা দেখি আর সর্বনাশ বাড়াবেন না প্লিজ। মধুবন, আমি একটা কথা বুঝতে পারছি না, আপনি কেন না করছেন? প্লিজ একবার ভেবে দেখুন। ঋগদেব বাবু, আমি তো শুটিং এর দিনই বলেছিলাম আপনাকে, কেন বারবার রিকোয়েস্ট করছেন এভাবে? এই এত আলো, এত চাকচমক আমার বা আমার মেয়ের জন্য নয়। আমরা খুব সাধারণ জীবন কাটাই, আর বিশ্বাস করুন এতেই আমরা খুব ভালো আছি। একটা ছোট চাকরি করি, মেয়েকে নিয়ে থাকি, এর মধ্যে আমাকে সীমাবদ্ধ থাকতে দিন না প্লিজ। আপনি তো আমার কিছু বলতেই দিচ্ছেন। এই প্রসঙ্গটা মাথা থেকে মুছে ফেলুন ঋগদেব বাবু, আর ছবিটা ডিলিট করে দিন। এই ছবিটা যদি আমি কোথাও বেরোতে দেখি তাহলে আমি ভাববো মধুবনীর কথাকে আপনি কোনোদিন সম্মান করেননি। বেশ, আপনি যখন বারণ করছেন তখন আমি কথা দিচ্ছি মধুবনী, এই ছবি কোথাও চেপে বেরোবে না। কিন্তু এটা আমার একটা প্রাইস পজেশন হয়ে থাকবে, ডিলিট তো করতে পারবো না।